নমস্কার বন্ধুরা, বালগোপাল চ্যানেলে সবাইকে স্বাগত থাকলো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো গোপাল সোনার নিত্য সেবা কিভাবে আমি রোজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেখো মার্কেট থেকে কিছু ফুল কিনে নিয়ে এসেছিলাম, তো একটা থালিতে সাজিয়ে নিয়েছি। আমার গোপাল সোনার যে গয়নাগুলো পরে আছে সেগুলো এখন খুলে নিচ্ছি। তো এখন তাকে স্নান করাবো। আর এই যে দেখো পুচকি গোপু সোনা, এটা হচ্ছে আমার আত্মীয়র একজন গোপু সোনা। তো সে এখন অসুবিধায় আছে, তো পুজো করতে পারছে না, সেই জন্য আমাকে দিয়েছে গোপাল সোনার সেবা করার জন্য। আসলে কি বলতো, ওই পুচকি সোনার ড্রেসটা কি হয়েছে, বড় একটু পরানো হয়েছে। কেন বলি তোমাদের, এখন তো ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছিল, তো ওর ড্রেসটা শুকেনি। তো ওর যে ড্রেসগুলো আমাকে মাত্র দুটো দিয়েছিল, আর সেগুলো ভেজা আছে, এখনও শুকেনি, সেই জন্য বড় গোপুর ড্রেসটা পরিয়ে দিয়েছি, এই জন্য তার ড্রেসটা খুব বড় লাগছে। তো যাই হোক, এখন দেখো গোপালকে স্নান করাবো। তো স্নানের আগে একটা থালিতে তুলসী পাতা দিয়েছি আর দুটো ফুল দিয়ে দিয়েছি। আর দেখো এখন ফুলের পুষ্প করে নিচ্ছি। এই যে এবার স্নান করাচ্ছি, স্নানের জলে দুটো ফুল দিয়ে দিয়েছি আর তুলসী পাতা একটা দিয়ে দিয়েছি। তো এখন তো গাঁদা ফুল পাওয়া যায়, এই জন্য মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এখন গোপাল সোনাদের স্নান করিয়ে নিচ্ছি। এই যে দেখো স্নান হয়ে গেছে, পুচকুরও হয়ে গেছে, বড়রও হয়ে গেছে। তো এবার তাদেরকে একটা তয়লা দিয়ে মুছে দিচ্ছি। এবার দেখো এই যে এখন এই যে ড্রেসটা, তার ছোট্ট ড্রেস, এটা তার শুকে গেছে, ওই জন্য স্নান করানোর পরে ওটা পরাচ্ছি। তো লাল ড্রেসটা পরাতে এত সুন্দর লাগছে গোপু সোনাকে, তোমরা ক্যামেরায় বুঝতে পারছো তো। দেখো, আর বড় গোপুকে বড় ড্রেস পরাচ্ছি। আমার গোপাল সোনাদের যে নিত্যদিনের যে সেবা করি, রোজ স্নান করাতে হয়তো কোন দিন পারি না, কেননা যেদিন খুব ব্যস্ত থাকি সেদিন কিন্তু স্নান করাই না। তো ড্রেসটা চেঞ্জ করে দিই, ড্রেস চেঞ্জ করে দিয়ে তাকে পুজো করে দিই, কিন্তু স্নান হয়তো করানোর সময় হয় না, তো সেদিন স্নান করাই না। তো এখন দেখো গোপাল সোনাকে ড্রেস পরিয়ে দিয়েছি। আর যে এই দেখো জুয়েলারিটা পরিয়েছি গোপাল সোনাকে গলায়, হাতে, এগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। তো তোমরা যদি কেউ এর ভিডিও দেখতে চাও, ব্লগ ভিডিও, তো তোমরা কমেন্ট করলে আমি নিশ্চয়ই ভিডিওটা ছাড়বো। তো দেখো গোপাল সোনাকে কি সুন্দর লাগছে না। আর এই রকম অনেকগুলো হার বানিয়েছি। আর দেখো পুচকি সোনার যে গলায় যে হারটা পরিয়েছি, এত বড় বড় হার তো গোপু সোনাকে হবে না, এই ছোট্ট হারটা আমি নিজের হাতে বানিয়েছি। তো যেহেতু আমার বাড়িতে এসছে, তার জন্য একটা ছোট্ট একটা জিনিস বানাই হাতে, এই জন্য এই হারটা বানিয়েছি। আর দেখো যেহেতু একদম পুচকি গপু, এই কানেরটা হবে কিনা সেটা ভাবছিলাম, দেখলাম সুন্দর পরিয়ে দিচ্ছি, সুন্দরই হয়ে যাচ্ছে। আর কি বলো তো, একটুও কিন্তু পড়ছে না, এত সুন্দরও লাগছে। দেখো গোপু সোনাকে কি সুন্দর লাগছে না। তো গোপু সোনাকে, ছোটো গোপু সোনাকে সিঙ্গার করানো একটা ছোট ছোট ড্রেস, আর তারপরে চুল কানে ফানে পরানো যায় না, তবুও আমি ছোট ছোট বলের মতো কানের স্টাফ ছিল, তো ওগুলো পরিয়েছি, বেশ সুন্দরই লাগছে গপুকে। তো প্রসাদে দিলাম, দেখো কলা দিয়েছি আর মিষ্টি দিয়েছি, নকুলদানা। তো এখন গোপু সোনাকে আরতি করে নিচ্ছি। সব ঠাকুরকে চন্দনের টিপ লাগিয়ে দিয়েছি, আর ফুলেও চন্দন লাগিয়েছি। এবার দেখো সব ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি, ফুল দিয়ে আরতিটা করে নিয়েছি। প্রথমে প্রদীপের আরতি করে নিলাম, তারপরে শঙ্কর আরতি করে নিলাম, আর এখন দেখো কর্পূরের আরতি করে নিচ্ছি। তো এগুলো আরতি করে নেওয়ার পরে লাস্টে আমি কি করেছিলাম, ধূপের আরতিটা করে নিলাম। তারপরে শঙ্খ বাজিয়েছি ঠাকুরের কাছে। কর্পূরের যে আরতিটা করেছি, ওতে আমি কি করেছিলাম, কর্পূর দিলে দেখবে যখন জ্বলে না, তারপরে পুরো ইয়েটা কালো হয়ে যায়। ওই জন্য আমি কি করেছিলাম, একটা মাটির প্রদীপ ছিল, ওতেই কর্পূরটা দিয়ে জ্বালিয়েছি ঠাকুরের কাছে। আমার গোপাল সোনার নিত্যদিনের সেবা কেমন লাগলো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।